আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আমরা একটা বেসিক প্যাটার্ন ম্যানুয়ালি তৈরি করতে পারি সেটা নিয়ে। তো আজকে আমি একটা ম্যানুয়ালি প্যাটার্ন তৈরি করে দেখাবো এবং দ্রুত সময়ের মধ্যে কিভাবে ফর্মুলা দিয়ে ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আমরা ম্যানুয়াল প্যাটার্ন তৈরি করতে কি কি টুলসের প্রয়োজন হয় সেগুলির সাথে আমরা পরিচয় হয়ে নেব। প্রথমে যেটা আমার লাগবে সেটা হচ্ছে একটা প্যাটার্ন বোর্ড লাগবে, একটা গ্রেডিং স্কেল, একটা শেপ স্কেল, একটা পেন্সিল, ইরেজার, সিজার, মেজারমেন্ট টেপ। তো চলুন মূল কাজ শুরু করা যাক। শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে এবি একটা স্ট্রেট লাইন টানবো। তো একটা স্ট্রেট লাইন টানতে হলে আমাকে কি করতে হবে, ধরুন এই প্যাটার্ন বোর্ডের এটা হচ্ছে স্ট্রেট লাইন, এখান থেকে আমি এদিকে একটা স্ট্রেট লাইন টানবো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন এখান থেকে একটা আনুমানিক থাই মেজারমেন্ট যা আছে তার অর্ধেকের একটু বেশি এই পরিমাণ মেজারমেন্ট নিয়ে, যেমন এখান থেকে আমরা নিলাম 8 ইঞ্চি, এখান থেকে নেব 8 ইঞ্চি, এখন যদি দুইটা পয়েন্ট আমি যোগ করে দিই তাহলে এটা হবে একটা স্ট্রেট লাইন। এ হচ্ছে একটা স্ট্রেট লাইন। তো এই লাইনকে আমরা একটা নাম দিয়ে দেব। এই পাশটা আমরা দিয়ে দেব এ, এই পাশটা দেব বি। তাহলে আমার এ বি লাইন হয়ে গেল। এখন আজ আমি এই প্যান্টটি মেজারমেন্ট করে এই প্যান্টের মতো একটা প্যাটার্ন তৈরি করব। তো শুরুতে যে আমার মেজারমেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে ইঞ্চিম। তাহলে চলুন দেখা যাক এই প্যান্টটার ইঞ্চিম মেজারমেন্ট কত। এই হচ্ছে ইঞ্চিম। তো এখানে ইঞ্চিম মেজারমেন্ট আছে 24.5। এখানে আমরা নোট রাখি ইঞ্চিম কত, 24.5 ইঞ্চি। এবার এই এ হতে 24.5 পরিমাণ মেজারমেন্ট নিয়ে আমরা আরেকটা বিন্দু আঁকবো, সেটার নাম দেব সি। এই এ হতে 24.5 এই একটা বিন্দু আঁকলাম, এটার নাম দেব আমরা সি। এবার আমরা নি মেজারমেন্ট করব। নি প্লেসমেন্ট একটা দিয়ে নেব আমরা। নি প্লেসমেন্ট ধরি এখান থেকে 11 ইঞ্চি বিলো, হ্যাঁ, ক্রস হতে 11 ইঞ্চি বিলো, এটা হচ্ছে নি প্লেসমেন্ট। এইখানে নি উইথ কত আছে সেটা দেখে নেব। নি উইথ আছে কত, 6.5। সারকামফারেন্সে হবে 6.5 গুণন 2, তাহলে কত, 6 2 12, 13 ইঞ্চি। তাহলে 11.5 ইঞ্চি নিচে নি মেজারমেন্ট হচ্ছে 13 ইঞ্চি। তো প্রথমে আমরা পজিশনটা নিয়ে নেব, এখান থেকে 11 ইঞ্চি ধরবো, 11 ইঞ্চি। তো এই সি হইতে নি প্লেসমেন্টের সমপরিমাণ মেজারমেন্ট নিয়ে আরেকটা বিন্দু আঁকবো, সেটার নাম দেবো আমরা ডি। ডি, তাহলে এটা হচ্ছে নি, এটা ধরবো আমরা থাই, একে ধরবো আমরা বটম। এবার এই গ্রেডিং স্কেলের সাথে 90 ডিগ্রি করে এই লাইনটা, এই স্ট্রেট লাইন মানে হচ্ছে গ্রেন লাইন। তো আপনারা প্যাটার্ন করার সময় অবশ্যই মার্কার পেন দিয়ে করবেন না, আপনারা পেন্সিল দিয়ে করবেন, কারণ মার্কার পেন ফিক্সড দাগ হয়ে যায়, এটা একবার দিলে আর দ্বিতীয়বার এটা মোছার কোনো কায়দা নাই।
এখন এই স্কেলের এই দাগগুলি যে আছে এটার সাথে এই দাগ 90 ডিগ্রি করে আমরা একটা স্ট্রেট লাইন টানবো। এটা হচ্ছে বটম, সেম এটারও আমরা 90 ডিগ্রি করে এরকম একটা স্ট্রেট লাইন টেনে দেব। এটাকে ধরবো আমরা নেই, তাহলে এটা হচ্ছে কি বটম, এটা হচ্ছে নেই। এইটাকে আমরা লম্বা লাইন টেনে নেব এবি লাইনের সাথে 90 ডিগ্রি করে। এটা আমরা দেব থাই, এটা নাম হবে কি থাই, থাই। তো তাহলে আমার থাই, নি, বটম। এবার আমরা এই প্যান্টটাতে দেখব বটমের মেজারমেন্ট কত, সেটা আমরা এখানে দেব, নির মেজারমেন্টটা এখানে লিখব, থাইয়ের মেজারমেন্টটা এখানে লিখে রাখবো। প্রথমে দেখব আমরা বটম মেজারমেন্টটা কত আছে। এখানে বটম মেজারমেন্ট 5.5, ডবল করলে হবে কত 11। তো বটম আছে সমান 11 ইঞ্চি, 13 ইঞ্চি। এবার আমরা মাপবো থাই। থাই মেজারমেন্ট আছে 18, 9 ডবল করলে 18। তো থাই সমান কত 18 ইঞ্চি। এবার বটম থেকে কাজটা শুরু করি। বটম আছে কত 11 ইঞ্চি। এই 11 ইঞ্চি হতে 1 ইঞ্চি বাদ দিয়ে যে মেজারমেন্ট হবে সেটারে 4 দিয়ে ভাগ করব। তাহলে 11 ইঞ্চি মাইনাস 1 ইঞ্চি ডিভাইডেড 4 ইকুয়াল টু 2.5, অথবা আমরা এইভাবে লিখতে পারি 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি মেজারমেন্ট আমরা এ বিন্দুর উভয় পাশে দিয়ে আরো দুটি বিন্দু আঁকবো। এটার নাম দেব আমরা ই, এটার নাম দেব আমরা এফ। এখন কি হলো, বাকি থাকলো কত 1 ইঞ্চি, অর্থাৎ 11 থেকে 1 ইঞ্চি মাইনাস করে 4 দিয়ে ভাগ দিলে কত হয় 2.5 ইঞ্চি। 11 মাইনাস 1 সমান 10 ডিভাইডেড 4 ইকুয়াল টু 2.5। তো এই যে 1 ইঞ্চি থাকলো, এই 1 ইঞ্চি তো এখানে আমাদের দিতে হবে। কি করবো, এই 1 ইঞ্চিরে 2 ভাগ করে এফ এর পাশে দেবো আর ই এর পাশে দিয়ে দেবো। তাহলে 1 ইঞ্চির অর্ধেক কত 1/2 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি দেবো আমরা ই এর পাশে, এই স্কেল ধরে দিয়ে দেবো। এবং ই এর পাশে দেবো 1/2 ইঞ্চি। এটার নাম দেবো আমরা, এটা দিয়ে দিই জি, এটা দিব এইচ। আমার বটমের কাজ শেষ। সেম ফর্মুলা আমরা নির ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। নির সমান কত 13 বা 13 ইঞ্চি ডিভাইডেড করব, মাইনাস করব 1 ইঞ্চি এখান থেকে, তারপরে এটারে ভাগ দেব আমরা 4 দিয়ে, ইকুয়াল টু কত 12 ভাগ 4 ইকুয়াল টু 3। এই 3 ইঞ্চি
এই 3 ইঞ্চি আমরা এই ডি বিন্দুর উভয় পাশে দিয়ে দেব, সেম বটমের মতো। তিন ইঞ্চি দিয়ে দিলাম। এই বিন্দুটার নাম দেব আমরা আই, এটার নাম দেব জে। এইবারে যে 1 ইঞ্চি মাইনাস করেছিলাম সেই 1 ইঞ্চি জে কে 2 ভাগ করে জে এবং আই এর পাশে দিয়ে দেবো। তো 1 ইঞ্চির দুইটা ভাগ দিলে কত হয়? হাফ ইঞ্চি। এই স্কেলের এই দাগ দিয়ে ধরে মেপে হাফ ইঞ্চি এই পাশে দিয়ে দেব, হাফ ইঞ্চি এই পাশে দিয়ে দেব। এই বিন্দুটার নাম দেই কে, এটার নাম দিতে পারি আমরা এল। তাহলে নির কাজ আমার শেষ। এখন আসবো আমরা থাইতে। তো থাইর মেজারমেন্ট ডিস্ট্রিবিউশন করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনাকে প্রথমে ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা করে নিতে হবে, সেখান থেকে এই থাই মেজারমেন্টটা সূত্রর মাধ্যমে ডিস্ট্রিবিউশন করতে হবে। তো আমরা ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের মেজারমেন্ট আগে দেখে আসি। এই প্যান্টটাতে ব্যাক রাইজের মেজারমেন্ট কত এবং ফ্রন্ট রাইজের মেজারমেন্ট কত? 834, ফ্রন্ট রাইজ 834। আমরা নোট রাখি। আমরা নোট রাখবো এখানে ফ্রন্ট রাইজ 8.75 ইঞ্চি। এবার আসি ব্যাক রাইজ কত। 12 ইঞ্চির 1 সুতা কম হয়, তো আমরা 12 ইঞ্চি ধরে নিই। ইঞ্চি। এবার আমরা আসবো থাইয়ের ডিস্ট্রিবিউশনটা কিভাবে করব। সূত্রটা আমি এখানে লিখে নেই। সূত্র ব্যাক রাইজ মাইনাস ফ্রন্ট রাইজ ডিভাইডেড 3 ইন্টু 2। এই হচ্ছে আমার সূত্র। এখন এখানে আমার ব্যাক রাইজ আছে কত? 12 ইঞ্চি মাইনাস 8.75 equal divided 3 into 2। तो बैक राइज 12 माइनस 8.75 divided 3 into 2 equal to 2.16, অর্থাৎ 2.16 মানে 2 ইঞ্চি 1.5 সুতা। তো আমরা এখানে 1.5 সুতা, এখানে ম্যানুয়ালে ঝামেলা হয়, তো আমরা কোয়ার্টার ধরে নেব। ইকুয়াল কত? 2.25 ধরে নেব আমরা, অর্থাৎ আমরা 116 বেশি ধরলাম। এখানে প্রবলেম নাই, থাইতে একটু প্লাস রাখতে হয়, আমরা আরও অনেক এটা বেশি ধরে থাইটা করব। আচ্ছা, এটা হচ্ছে এই 2.25, এটা হচ্ছে ব্যাক রাইজ, এই থাইয়ের ব্যাক থাই এবং ফ্রন্ট থাইয়ের ডিফারেন্টটা। তো নর্মালি একটা প্যান্টের ব্যাক থাইটা বড় থাকে, ব্যাক থাই না শুধু ব্যাক প্যানেল, টোটাল ব্যাক প্যানেলটাই বড় থাকে, ফ্রন্ট প্যানেলের চেয়ে ব্যাকটা বড় থাকে। এই হচ্ছে আমার ফ্রন্ট প্যানেল, আর এই ব্যাকটা দেখেন ভাঙ্গে এদিকে আসছে, আবার এখানেও ব্যাকটা, এই জায়গায় ব্যাক প্যানেলটা বেশি আছে। তো এই বেশিটা কতটুকু? এই বেশিটাই হচ্ছে 2.25 ইঞ্চি এখানে। তাহলে এবার আমরা থাই মেজারমেন্ট কিভাবে ডিস্ট্রিবিউশন করব। এইবার এই থাই টোটাল থাই কত? 18 ইঞ্চি।
এই 18 ইঞ্চি হতে 2.25 পরিমাণ মেজারমেন্ট মাইনাস করে আমরা তারপরে 4 দিয়ে ভাগ দেব। তাহলে 18 মাইনাস 2.25 ডিভাইডেড 4 ইকুয়াল কত? 18 মাইনাস ইকুয়াল কত? 3.93 অর্থাৎ 378। এখানে আমরা ধরবো 378 অর্থাৎ 4 ইঞ্চির 1 সুতা কম। 378 এইভাবে লিখলাম। এই 378 পরিমাণ মেজারমেন্ট আমরা কি করব? এই সি বিন্দুর উভয় পাশে দিয়ে দেব। এই 4 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কম মেজারমেন্ট নিয়ে আমরা এই পাশে একটা বিন্দু আঁকবো এবং এই পাশে একটা বিন্দু আঁকবো। এটার নাম দেব আমরা এম, এটার নাম দেব আমরা এন। এইবার এই 2.25 ইঞ্চি মেজারমেন্ট যে আমরা বাদ রেখেছি, এখান থেকে মাইনাস করেছি থাই থেকে, এই 2.25 ইঞ্চি মেজারমেন্ট হইতে 1/2 ইঞ্চি মেজারমেন্ট আমরা এন এর পাশে দেব, আর যা বাকি থাকবে সেটা আমরা এম এর পাশে দেব। তো 2.25 হতে 1/2 ইঞ্চি আমরা এন এর পাশে দিয়ে দিই। তো এনটা আমরা একটু এখানে লিখি। এবার 2.25 থেকে 1/2 ইঞ্চি মাইনাস করলে থাকে কত? 134 অর্থাৎ 1 ইঞ্চি মানে 2 ইঞ্চি, 2 ইঞ্চির 2 সুতা কম। সেই পরিমাণ আমরা এম এর পাশে দিয়ে দেব। 2 ইঞ্চির 2 সুতা কম। তবে থাই মেজারমেন্টটা প্যাটার্ন করার সময় 14 প্লাস রাখলে ভালো হয়। এটা সুইং এর পরে 14 আর থাকে না। তো সবসময় আমরা থাই মেজারমেন্টটা 14 প্লাস রেখে প্যাটার্ন করব। তো চলুন, এখানে আমরা 116 আগে প্লাস নিয়েছি, এখন আবার নেব 316 দেড় সুতা। তো এখানে 1.75 আসে অর্থাৎ 134 আসে, সেখানে আমরা 2 এর একটু কম নেব, এইটা নিলাম। এবার এটার নাম দিয়ে দেব ও, এটার নাম দেব পি। এবার পি বিন্দুরে আমরা 1/2 ইঞ্চি বা 5/8 ডাউন করে আর একটা বিন্দু আঁকবো। 5/8 ডাউন করব। এটা কেন ডাউন করতেছি সেটা হচ্ছে পরে আসবো, ইঞ্চি যখন আমার রেডি হয় তখন বলবো। তো প্রথমে আমি 5/8 বা 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিলাম। এটা পি বিন্দু, শুধু পি বিন্দুরে। তাহলে পি বিন্দু আমার হলো কোথায়? পি বিন্দুটা আসলো আমার এই পয়েন্টে। এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা না, এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি। তো আমার বটমের কাজ শেষ, লেগের কাজ শেষ। এবার কিন্তু আমরা এগুলি যোগ করে দিতে পারি। যোগ করে দিলেই আমার এই কাজ শেষ, বটমের অংশ শেষ। তো চলুন আমরা যোগ করে দিই। জি আর কে প্রথমে যোগ করে নিই। ওকে, এবার কে আর এই পি যোগ করব। তো এটা সরাসরি যোগ করলে একটু পয়েন্টই শেপ হবে, একটু শেপ দিয়ে যোগ করলে ভালো হয়। আমি দেখাচ্ছি পেন্সিল দিয়ে। এই পি আর কে যদি আমরা সরাসরি যোগ করে দেই তাহলে এখানে একটা পয়েন্টই হয়। তো এটারে আমরা কি করব? একটু শেপ দিয়ে এনে এখানে মিলিয়ে দেব, তাহলে এই পয়েন্টটা হবে না। এখান থেকে ধরবো, হালকা করে শেপ দিয়ে এর সাথে মিলে দিলাম।
এবার কি করব, ই আই এম যোগ করব। তো ই আর আই আমরা যোগ করে দিই। আই আর এম যোগ করি। এটাও ডিরেক্টলি যোগ করা যাবে না, একটু শেপ দিয়ে যেতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা যখন এটারে ডিস্ট্রিবিউশন করেছি তখন 4 দিয়ে ভাগ দিয়ে যে অ্যামাউন্টটা হয়েছে সেটা সমানভাবে আমরা দুই পাশে নিয়েছি। তবে এই পাশটাতে 1/8 কম আর এই পাশটাতে 1/8 বেশি নিলে ফিটিংয়ের জন্য সবচাইতে ভালো হয়, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আমার 378 এর জায়গায় এই পাশে যদি আমরা 334 নিতাম আর এই পাশে যদি আমরা 4 ইঞ্চি নিতাম সবচাইতে বেটার হতো। তো যা হোক, আমি এটা কারেকশন করতে চাই। কারেকশন করলে আমার কি দাঁড়াবে, এখানে আসবে 1/8, এদিকে সরে আসবে। এটা 1/8 সরবে, এটাও 1/8 সরবে। তোমরা কারেকশন পেন দিয়ে এটাও আমরা 1/8 না, এদিকে তাহলে দিলাম আমরা কত, 378 এর জায়গায় 1/8 কম 334। তাহলে এই পাশে তাহলে কত দেব, এই পাশে দেব 378, তার সাথে আরো 1/8 যোগ, তার 4 ইঞ্চি হবে। এখানে আসবে, সেম ওয়েতে আমার এটাও সরবে। তাহলে এই দাগটা আমাকে আবার কারেকশন করতে হবে, এখানে চলে আসবে। আমরা এটা মুছে দেব। তাহলে আমার এই ব্ল্যাক কালার হচ্ছে ওকে। এবার এফ জে এন যোগ করে দেব। এবার জে আর এন, এইচ এল ও যোগ করব। ওকে, তাহলে এই হচ্ছে আমার বটম। ওকে,